দাঁড়িয়ে আছি এটিএনটি স্টেডিয়ামের সামনে। এইটাকে এজন্যই গ্রেটেস্ট অনার বলা হয় কারণ এই ফুটবল বিশ্বকাপ পুরা পৃথিবীকে কিন্তু এক সুতোয় বাঁধে। আমরা জানি বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, কবে পারবে সেটাও আমরা জানি না, কিন্তু তাই বলে বাঙালিদের মাঝে বিশ্বকাপের উন্মাদনা কিন্তু কখনোই কমতি ছিল না এবং এখনো নেই। দিনকে দিন যত যাচ্ছে ততই এই উন্মাদনা যেন আরো বৃদ্ধি পাচ্ছে। এই এটিএনটিতে এমন একজন এসেছেন বাংলাদেশ থেকে বিশ্বকাপ খেলা দেখতে, যিনি এর আগে আরো 4টি বিশ্বকাপের ম্যাচ দেখেছেন। তার কাছে বিশ্বকাপ মানেই এক ধরনের নেশা, তার কাছে বিশ্বকাপ মানে হচ্ছে ছুটে যাওয়া। তিনি আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন তানভীর ভাই। তানভীর ভাই, কেমন লাগছে এই মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে এসে? এখানে ওয়ার্ল্ড কাপ দেখতে আসলে আগের যে ওয়ার্ল্ড কাপ দেখা আমার হয়েছে ওগুলাতে আমার মনে হচ্ছে আরো বেশি উৎসব ছিল, আরো বেশি মানুষের ইনভলভমেন্ট ছিল। এখানেও আছে, বাট এখানে একটু মানে ওরা ফুটবলকে ওইভাবে ওরা কি মানে দেখে না। ওদের কথা হচ্ছে আমরা বানাচ্ছি, তোমরা আসো, তোমরা দেখো। আচ্ছা, আপনার ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছিল কত সাল থেকে? 2010 সালে সাউথ আফ্রিকা থেকে শুরু করেছিলাম আমার ওয়ার্ল্ড কাপ দেখা। সেই সময় আমার ছেলে ছিল 5 বছরের বয়সে, ও আর আমি আসছিলাম ওয়ার্ল্ড কাপে। তারপরে 2014-তে হলো ব্রাজিলে, ওটাও দেখা হলো। তারপরে 2018-তে রাশিয়াতে, 2022-এ হচ্ছে এখন কাতারে হলো, আর এখন হচ্ছে আমেরিকাতে। লিওনেল মেসির প্রথম যে জার্সিটা জাতীয় দলের 19 নম্বরের যে জার্সিটা, আমি যদি ভুল না করে থাকি, এই জার্সি পরে এসেছেন, বোঝা যাচ্ছে আর্জেন্টিনার অনেক বড় ভক্ত। 2022-এ যখন লিওনেল মেসির হাতে বিশ্বকাপটা দেখতে পেলেন, কেমন লেগেছিল ওই সময়টা? অভাবনীয় আসলে। আর্জেন্টিনা সাপোর্ট করার প্রথম কারণ হচ্ছে আমার ম্যারাডোনা। আমি 90s-এর ছেলে, ওই সময় টিনেজ ছিলাম। তো আমার ম্যারাডোনাকে দেখি মনে হচ্ছে যা খেলা দেখেছিলাম তাই আর্জেন্টিনার প্রেমে পড়ে যাই। তারপরে আস্তে আস্তে বাতিস্তুতা, ক্যানেজিয়া, কত প্লেয়ার আসলো। আর এখন মেসির উপর কোনো প্লেয়ারই নেই। তার যেই মানে খেলা জাদু, মানে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্যই আর্জেন্টিনার প্রতি এত আমার ভালোবাসা। আর্জেন্টাইনরা বলে থাকে 2022 আর্জেন্টাইন সমর্থকদের পরিপূর্ণ করে দিয়েছে। এই বিশ্বকাপটা তাদের জন্য বোনাস, পেলে পেলো, না পেলেও কোনো সমস্যা নাই, আক্ষেপ থাকবে না। আপনার কাছে কি মনে হয়? আসলে কথাটা খারাপ বলেনি, কেননা ওয়ার্ল্ড কাপ পেয়েছে আবার মেসির হাতে। কেননা মেসিকে যেরকম ভালোবাসে সবাই, সো মেসি যদি ওয়ার্ল্ড কাপ ছাড়া রিটায়ারমেন্টে চলে যেত, এটা ওদের জন্য দুঃখের একটা ব্যাপার হতো। আর খেলতে আসলে আসলে কেউ খেলা ছেড়ে দেয় না। এবার যে চ্যাম্পিয়ন হবে না তাও কিন্তু আমরা বলতে পারি না। এবং যে দুটা খেলা শুরু করলো স্টার্ট আর্জেন্টিনা, তাতে কেন না। আচ্ছা, একটু কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন করে, অনেকে বলে থাকেন যে আর্জেন্টিনা বিশ্বকাপে বেশি সুবিধা পেয়ে থাকে, লিওনেল মেসিকে মাঠে বাড়তি সুবিধা দেওয়া হয়। আপনার কাছেও কি মনে হয় যে আর্জেন্টিনা বা লিওনেল মেসি বিশ্বকাপে বাড়তি সুবিধা পেয়ে থাকে ফিফার কাছ থেকে? আসলে ফুটবল দ্য গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ, এইটাতে এগুলো হবে আমার মনে হয় না। এগুলা এটা এটা হতে পারে, এটা আমার মনে হয় কোনোভাবে বিশ্বাস হয় না। হ্যাঁ, হতে পারে, মানুষ মাত্র ভুল করেছে। আর এখন টেকনোলজি যেরকম, হাতে এটুক জায়গাও যদি আমরা ওই দিন ইরানে দেখেছি একটা পায়ের বুটের জায়গা পড়েছে দেখে অফসাইড হয়ে গেছে। সো এত টেকনোলজি থাকার পরে যদি কেউ বলে মেসিকে ফ্যাসিলিটি দিচ্ছে। আর ফুটবলে কিন্তু একটা ব্যাপার আছে যে গোলের খেলা, তারা কিন্তু স্ট্রাইকদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে সব সময়। রেড কার্ড, হোয়াইট কার্ড, মানে ইয়েলো কার্ড সব দেওয়ার চেষ্টা করে যাতে গোল বেশি হয়। এখন স্ট্রাইকারদের প্রতি একটু, এটা শুধু আর্জেন্টিনা না, যে কোনো টিমেরই স্ট্রাইকারের প্রতি একটু কি থাকতেই হবে, কেননা গোল দরকার। গোলের খেলা ফুটবল। যারা এন্টি আর্জেন্টাইন তারা আরেকটা কথা বলে থাকে 2022 বিশ্বকাপটা সেটআপের বিশ্বকাপ ছিল। আপনার কাছে কি মনে হয়? আসলে এটা আমি, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। এটা আমি আমি কোনোভাবে এগ্রি করব না যে এটা কোনো আর্জেন্টিনা এইভাবে চ্যাম্পিয়ন হয়েছে। খুব ভালো খেলে আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এটা কোনো সন্দেহই নেই। আর এইসব ব্যাপারে যারা করছে তাদের বিরুদ্ধে আমার কিছু বলার নাই। এক্স্যাক্টলি। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, তার এটা প্রথম বিশ্বকাপ, তিনিও একজন বাঙালি, তার কাছে এবারে বিশ্বকাপের অভিজ্ঞতাটা নিশ্চয়ই অন্যরকম। উনি তো 5টা বিশ্বকাপ এটা নিয়ে, আপনি প্রথমবারের মতো দেখে এসেছেন, আপনার এক্সাইটমেন্টটা কেমন কাজ করছে? আমার এক্সাইটমেন্ট নিয়ে কি করবো ভাই, বুঝছেন। ফার্স্ট হচ্ছে 2014-এ যখন মেসি লাস্ট মিনিটে গিয়ে ওয়ার্ল্ড কাপটা হারে, সেখান থেকে আমাদের ইমোশনটা, আমাদের সেই যখন থেকে কান্না করেছিলাম, সেই দিনের রাতের কান্না। তারপর থেকে 2015-তে আমাদের কুপা হারলাম, 16-তে কুপা হারলাম, তারপর মেসি রিটায়ারমেন্ট, এই উত্থান বা অবস্থান সবগুলো দেখে দেখে তারপর 21 থেকে আমাদের উত্থান শুরু হয়েছে। তারপর 21-এর আমাদের কুপা আমেরিকার উইন, 22-এর দ্য গ্রেটেস্ট শো আর দ্য মেসি দ্য কিসিং দ্য গোল্ডেন বল, দ্যাটস মোমেন্ট আই এনজয়েড। এন্ড সেখান থেকে আজকে আমি মাঠে, আর সেটা হচ্ছে আমাদের একজন লিজেন্ড, আমি বলবো যে 5টা ওয়ার্ল্ড কাপ ভাইয়া মাঠে দেখছে, এই সাহেব ভাইয়ার থ্রুতেই আলহামদুলিল্লাহ আমি আজকে মাঠে আসছি। আমি সরি, আমি কিছু ইমোশনাল হয়ে যাচ্ছি। বিষয়টা হচ্ছে এই ভাইয়ার থেকে আমি আমার ভাষাটা আমি প্রকাশ করতে পারবো না। আল্লাহকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া আমাকে হেল্প করে, তারপর এখানে আল্লাহ শুকরিয়া আমি এখানে মাঠে আসতে পেরেছি। আজকে আমি আমার
আমার শৈশব পরিপূর্ণ হচ্ছে আমি মনে করি অ্যাজ এ ফুটবল ফ্যান আই এম ডান আই এম এভরিথিং ইজ ডান আই ওয়াচ এভরিথিং অ্যাজ এ ফুটবল ফ্যান ওয়াও ওয়াও, অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অনুভূতি। আমি আপনার অনুভূতিকে সম্মান করি। একটা প্রশ্ন জানতে চাবো, লাস্ট কোশ্চেন আপনার কাছে। এই যে অনুভূতি, এইবার যদি মেসির হাতে আবারও একটা বিশ্বকাপ দেখতে পান, তাহলে একেবারে ফ্যান হিসেবে আপনি পরিপূর্ণ হয়ে যাবে কিনা আপনার সবকিছু? আমি ফুটবল ফ্যান হিসাবে 2022 সালে আমি পরিপূর্ণ ভাই, সত্যি কথা বলতে 22 সালে যখন আমি মেসি কিস করতেছে এই যে মোমেন্ট আমি দেখছি, আমার এজ এ ফুটবল আমি সবকিছু কমপ্লিট। মেসি নিয়ে কোনো ডিবেট নেই, কিছু নেই, ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য গড। এক্স্যাক্টলি তাই। আমার সঙ্গে দুইজন ছিলেন, তাদের অনুভূতিটা আসলে বোঝার চেষ্টা করছিলাম। একজন 5টি বিশ্বকাপ দেখেছেন, আরেকজনের প্রথম বিশ্বকাপ। এক একজনের অনুভূতি এক এক রকম, তবে এক বিন্দুতে গিয়ে সব তাদের একটা প্রত্যাশা বা ইচ্ছার কথা যেটা মিলেছে। মেসি 2022 বিশ্বকাপ জয়ের পর নিজেকে পরিপূর্ণ করেছে, ভক্তরাও পরিপূর্ণ হয়েছে। এবারের বিশ্বকাপটা যদি আবারও লিওনেল মেসির হাতে ওঠে, সেটা নিঃসন্দেহে অসাধারণ ব্যাপার হবে। যদি সেটা না উঠে, তারপরেও তাদের কোনো আক্ষেপ থাকবে না। লিওনেল মেসি মাঠে আছেন, খেলে যাচ্ছেন, এটাই তাদের কাছে সবচেয়ে বড় বিষয়। AT&T স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র।